গ্রামে প্রচলিত একটা জিনিস, বিয়ের পরে মেয়েদের হাতে চুড়ি পরতে হয় আর নাকে নাকফুল পরতে হয়। আজকে আমি সেটারই ট্রাই করলাম, সাথে বিয়ে হয়েছে শাড়ি ব্লাউজও পরতে হবে, সেগুলোও বানিয়ে নিলাম। রাতে টুকিটাকি রান্নাবাড়া করলাম। হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। আমি মাগুরা মোহাম্মদপুরের নিঝুম আপু বলছি। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম বাইরে। গ্রামের মানুষ হাত খালি থাকলেই বলে শ্বশুর বাড়ি থেকে কিছু দেয় নাই, নাক খালি থাকলেও বলে নাক ফুল কেন পরিস না, বরের তো অমঙ্গল হবে। তাই আজকে সবকিছু একসাথে কিনে নিলাম। কিন্তু ভাই আমি তো গোল্ডের কিনবো না, কারণ ঢাকা শহর গোল্ড যদি আমি ইউজ করি তাহলে তো আমাকে হাইজ্যাক করবে। যদিও আমার অনেকগুলো নাকফুল আছে ঢাকাতে, বাট নাক যেহেতু ছিদ্র করা নাই এই জন্য পরা হয় না। আর এইটা হচ্ছে মা অর্ডার দিয়েছিল আমার আর রায়দার জন্য। আর এদিকে একটা চেন দেখে নিচ্ছিলাম রূপার। আমি যেহেতু কিনা কোনো জিনিস পরতে পারি না, আর স্বর্ণের জিনিস পরা এখন খুবই রিস্ক। আগে আমার গলায় সবসময় 2-3টা স্বর্ণের চেন থাকতো, সেগুলো এখন আর পরি না। তারপর পঙ্কজ আঙ্কেলের দোকানে গেলাম, একটু মিষ্টি টিষ্টি খেয়ে আসলাম। বিকালে আবার আমার অনেকগুলা ব্লাউজের পিস কেনা হয়েছিল, বাট বানাতে দেওয়া হয় নাই, এই জন্য এই ব্লাউজটা নিয়ে যাচ্ছি। আর এই শাড়ির সাথে ম্যাচিং করে আবার কিছু ব্লাউজের কাপড়ও কিনতে হবে, সেটা কিনতে আমি বাজারে গিয়েছিলাম। সন্ধ্যার দিকে একটু নাস্তা টাস্তাও করলাম বাজার থেকে। তারপর রাতে বাসায় এসে আমার খুব ইচ্ছা করতেছিল ডিম আলা ইলিশ মাছের দো পেঁয়াজা খেতে। আর এদিকে মা আর আন্টি হচ্ছে নিচে ছোট মাছগুলো ধুয়ে নিচ্ছিল। আর ছোট মাছ ভাজি চচ্চড়ি কিন্তু আমার খুব মজা লাগে। গ্রামে ভাই সবকিছুই কেমন উল্টাপাল্টা, তাই না? আমার গ্রামে এসে 2 দিন খুবই ঝামেলা হয়, তারপর সবকিছু ঠিক হয়ে যায়। গ্রামে সবকিছু গ্রামের মতো থাকলে আমার ভালো লাগে। মাটির চুলা থাকবে, চুলার পিঠ থাকবে, সেখানে রান্না বাড়া করব। আর এদিকে হচ্ছে আম্মু সুন্দর করে চালনা করে ছোট মাছগুলো ধুয়ে নিচ্ছিল। মাছ ধুতে ধুতে অনেকটা রাত হয়েছিল। পরের দিন সকালে একটা তাল বের করে তালটা ছেনে তাল পিঠাও বানিয়ে ফেললাম। আগের দিন গ্রাম থেকে 2টা তাল নিয়ে আসা হয়েছিল, আর কিছু জুস তাল নিয়ে আসা হয়েছিল, মানে ছেনা তাল। গ্রামের এক কাকি ছেনে দিয়েছিল, আর সেগুলা দিয়ে আমি পিঠা বানালাম। ঘরে খুবই গরম, এই জন্য বাইরে চলে গেলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তালের সাথে হচ্ছে চিনি লবণ সবকিছু মিক্সড করে দিচ্ছি। এরপর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, চিনি সবকিছু এক করে সুন্দর করে মাখিয়ে নিব। বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, দেখেন এখানে এত পরিমাণ পানি হয়। এই পারে যারা থাকে তাদের অনেক পারাপারে অনেক কষ্ট হয়, মানে এই পানিতে যত জনের আবর্জনা মোহাম্মদপুর বাজারে সব ফেলানো হয়। তারপর আবার একটু চুলায় তেল দিয়ে নিলাম, আর তেলটা দিয়ে হচ্ছে আমি একটা একটা করে সুন্দর করে পিঠাগুলা ছেড়ে দিচ্ছিলাম। এরকম পিঠা ছাড়তে তেলের ভিতর আমার বরাবরই খুব ভয় লাগে, এই জন্য একটু উঁচু থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম। আর অনেকেই বলেন আপু আপনাদের বাসাটা কোথায়? বাসা বলার মতো কিছুই নাই আপু, আমাদের বাসা হচ্ছে মোহাম্মদপুর উপজেলায়। আর এখন আমাদের যেহেতু বাসাটা কমপ্লিট হয় নাই, আমরা যেহেতু সবাই ঢাকাতে থাকি। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা খোলা আমি জাস্ট এরকম লাল লাল করে নিলাম, মানে কালো কালো করে নিয়েছি। আর অন্যগুলো একদম হলুদি রাখবো। আমার একটু কড়া ভাজাই ভাল লাগে, সব ভাজা জিনিস আমি একদম পুরাই মানে এক পিঠটা একটু পুড়ে পুড়ে যাবে এরকম খেতে খুব ভালো লাগে। প্রায় 12টা বাজে, আর তখন মনে হলো আমি একটু পায়েস রান্না করে খাই, তাই দুধ জ্বালিয়ে নিলাম 2 কেজির মতো। আর এর ভিতর একটু গরম মশলা চিনি সবকিছু চাল দিয়ে গরম করে নিচ্ছি। সো বাই বাই।